গ্রাম পঞ্চায়েতের দীঘা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন জাকির হোসেন। খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জাকির হোসেন তিনি বেশ কিছুদিন ধরে 14 নম্বর বিএলও কাজ করছিলেন, কিন্তু গত বৃহস্পতিবার থেকে সার্ভার কাজ ঠিকমতো না হওয়ার কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। হঠাৎই বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃতের নাম জাকির হোসেন হক। তার মৃত্যু হতেই গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যেও। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে মৃতের বাড়িতে পৌঁছান খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিন। মৃত বিএলওর ছেলে জানান, গত রাতে কাশি সহ শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মৃত জাকির হোসেন বিএলও হিসেবে কর্মরত ছিলেন। এসআইআর নিয়ে চাপে ছিলেন জাকির হোসেন বলে জানিয়েছেন তিনি। কালকে রাত্রে প্রথমে কাশি হচ্ছিল, তারপরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপরে তখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। তখন গাড়িতে নিয়ে যেতে যেতে নোনাডাঙ্গাতে মানে মারা যায়। তারপর আমরা চলে আসি। আর এই মরে যাওয়ার কারণ হলো প্রচুর টেনশনে থাকতো। এই চলতি এসআইআরের জন্য ডিউটিতে ছিল বিএলও হিসাবে এই গ্রামের, এবং তার জন্য অনেক প্রবলেমে পড়তো। আর এসআইআরের যে অ্যাপটা ছিল সেটা ঠিকভাবে কাজ করতো না, যার কারণে খুবই টেনশন নিত। আমরা হেল্প করতাম, কিন্তু তাহলেও একটা বিএলও হিসাবে তার টেনশন থাকতো। সেই কারণে আরোই যে শরীর অসুস্থ ছিল একটুকু, সেখান থেকে। কিভাবে তোমার বাবা মারা গেল? কালকে রাত্রে এই প্রথমে কাশি হচ্ছিল, তারপরে শ্বাসকষ্ট। ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথ দীঘা এখানে আছি। এই 14 নম্বর বুথের যিনি বিএলও বুথ লেভেল অফিসার একজন মাস্টারমশাই জাকির হোসেন, অত্যন্ত ভালো মানুষ, নিরীহ মানুষ, ভদ্র ব্যক্তি ছিলেন। কিন্তু এই যে এসআইআরের যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার, সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআরের যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে, তাই এই রকম সাধারণ টিচার, শিক্ষক, এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে। আমি সেই পরিবারের কাছে এসেছি। তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে, তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি। এই পরিবারের যা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি হলো, এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে। জোসেফ আজর হোসেন, কামরুজ্জামান সরকার থেকে আরম্ভ করে এখানে এই এলাকার সবাই, সর্বস্তরের মানুষ আজকে জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। আমরা ব্যথিত, আমরা দুঃখিত, শোকাহত যে এরকম একটা সরকার যা যেখানে এসআইআর করা প্রয়োজন সেই সমস্ত রাজ্যে এসআইআর করছে না। বাংলাকে প্রতিহত করতে, বাংলাকে অপমান করতে, বাংলাকে শোষণ শাসন করতে, বাংলাকে দখল করার জন্য, এবং বাংলার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা, আন্তরিকতা, যে ভাবটা আমরা আছি, একসঙ্গে মিলেমিশে কাজ করি, সেখানে ফাটল ধরানোর জন্য একটা চক্রান্ত করছে কে? বিজেপি সরকার, মোদী সরকার, সাম্প্রদায়িক সরকার, সন্ত্রাসবাদী সরকার। তাই এই যে চাপের মধ্যে অকালে একের পর এক আমার এই বাংলায় প্রায় 41 জন এরকম তর তাজা নিরীহ ভালো মানুষ, কেউ শিক্ষক, কেউ অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন, তারা অকালে ইহলোক ত্যাগ করে তারা ইন্তেকাল করছেন, এবং সেই পরিবার বিপদগ্রস্ত হচ্ছে। সুতরাং এটাকে, বিজেপির এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই। এবং পাশাপাশি যেটা ঘটে গেছে, আজকে জাকির ভাই আমাদের মধ্যে নেই। উনি একজন ভালো শিক্ষক ছিলেন, আমার কলিগ, এবং আমার এক শ্রদ্ধেয় দাদা, তার জামাই, এবং এলাকায় জাকির ভাইয়ের একটা নাম, খ্যাতি, যশ আছে, সবাই জানেন, আমিও জানি। আমি অত্যন্ত শোকাহত, আমার খুব খারাপ লাগছে। ওনার আগে আমি কথা বলতে পারতাম না, তাই এরকম একটা প্রাণ অকালে চলে গেল। এর জন্য আমি সম্পূর্ণ রকমভাবে বিজেপি সরকারকে দায়ী করছি।
আমি ইসিআইকে দায়ী করছি। এবং এখানে তার পরিবারও সবাই একমত যে বিজেপি সরকার এবং ইসিআইকে দাবি করছে তাদের প্রতিনিয়ত প্রেসার ক্রিয়েটের জন্য, প্রতিনিয়ত চাপের জন্য। এবং প্রায় 850 এখানে ইলেকট্রাল আছে, অর্থাৎ 850-র মতো এখানে ভোটার আছে, নির্বাচক মণ্ডলী আছে, তার মধ্যে প্রায় 639 করে ফেলেছিলেন, সুন্দরভাবে চলছিল। তাতেও প্রতিনিয়ত যে ইসিআইয়ের তরফ থেকে যে চাপ আসছিল তাতে সেই এবং সার্ভার ডাউন, দিনের সার্ভার ডাউন থাকছে, সই করতে পারছে না, আপলোড হচ্ছিল না। এইসব চাপে উনি একের পর এক চাপ সহ্য করতে না পেরে টেনশন ফিল করছিলেন। সুতরাং হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এই চাপ নিতে না পেরে উনি ইন্তেকাল করেছেন। তাই তার পরিবারের পাশে এসেছি, তার পরিবারের পাশে আছি, থাকবো। এবং পরিবারটাকে যেভাবে দেখা নিশ্চয়ই আমরা দেখব। ওনাদের দোষে, ওনাদের চাপে আমাদের মতোই ভালো ভালো, আমাদের এখানকার ভালো ভালো লোক আজকে ইন্তেকাল করছে, মারা যাচ্ছে। কিন্তু আমার লোক, তারা আমার এলাকার লোক, আমাদের মানুষ, আমার বাংলার মানুষ। সুতরাং তাদের পাশে আমার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা আছি। এবং এটা পাঠাতে হবে না তো তখন আবার পরে মুশকিল হবে। বললে তো